Live with young talent poet প্রজ্ঞা পারিজাত, তরুণী কবি প্রজ্ঞা পারিজাত আজকে বিশেষ একটি দিবসের শিক্ষক দিবসের শিক্ষক সম্মাননা পেয়েছেন। আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে চলছে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। আমরা ইন্টারভিউর জন্য ম্যাডামকে বাইরে ডেকে নিয়েছি। প্রজ্ঞা ম্যাডাম, প্রথমেই অভিনন্দন সকলের পক্ষ থেকে। একজন তরুণী কবি এবং শিক্ষিকা হিসেবে আজকে আপনি বিশেষ সম্মাননা পেলেন। একটু যদি প্লিজ বলেন, আমরা জানি যে আপনি অনেক দিন ধরেই শিক্ষকতায় যুক্ত আছেন, একটু যদি প্লিজ বলেন আপনার। আমি 2009 সাল থেকে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমাকে রামকৃষ্ণ মিশন থেকে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ওমেন্স এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্টের জন্য আমাকে নিযুক্ত করা হয় এবং সেই সময় অনেকেই ইন্টারভিউ দিয়েছিল, ভালো ভালো শিক্ষক ছিল, কিন্তু ওরা তখন একটা মানে কি বলবো, একটা যে রিস্ক নেওয়া, যেমন আমি রিজানুরের পাড়াতে গিয়ে মুসলিম মহিলাদেরকে আমি স্পোকেন ইংলিশ ক্লাস নেই, তারপরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেগুলোতে মানুষ ঢুকতে ভয় পায় সেখানে গিয়ে গিয়ে আমি ক্লাস নেই, ওদেরকে আমি শিক্ষায় শিক্ষিত করে তুলছি এবং ওরা আমাকে খুব সহযোগিতা করে যে যাতে ওরা নিতে পারে শিক্ষাটা, কারণ ওরা খুব বদ্ধ ঘরে থাকে। তো সেই আবদ্ধ ঘরের মধ্যে যখন শিক্ষার আলোটা পায় তখন ওরা আমাকে খুব ভালোবাসে। এই কাজটা আমি অনেক দিন ধরে করে চলছি, কখনো পয়সায়, কখনো যে পয়সা দিতে পারে না না নিয়ে, কারণ শিক্ষকতাটা আমি ভালোবেসে করছি। একদমই সমাজ সেবার একটি অঙ্গ হিসেবে আপনি বেছে নিয়েছেন। হ্যাঁ, সমাজ সেবার অঙ্গ হিসেবেই আমি বেছে নিয়েছি। ম্যাডাম, আপনি এইটা রামকৃষ্ণ মিশন থেকে আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে। পারিজাত চৌধুরী আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন মতন একটি স্বনামধন্য ইনস্টিটিউশন থেকে আমাদের প্রজ্ঞা ম্যাডাম এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। আরেকবার অভিনন্দন ম্যাডাম। আমরা তো জানি মানে স্কুলের সঙ্গেও আমি জড়িত আছি 17 বছর ধরে। মেমোরিয়াল গার্লস হাই স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি স্বনামধন্য ইনস্টিটিউশন, সেখানেও ম্যাডাম আছেন। ম্যাডাম, আরও আমরা জানি যে আপনার অনেকগুলো কবিতার বই বেরিয়ে গেছে এবং আগামী দিনেও আসছে। এখন অব্দি কটা কবিতার বই পাবলিশ হয়েছে? 4টি কবিতার বই পাবলিশ হয়েছে এবং খুব কদর পেয়েছি। এগুলো সমস্ত মানুষের খুব ভালো লাগার বিষয়ও হয়েছে। সামনে আরেকটা কবিতার বই আমার বেরোবে, মানে কথা ছিল এই মাসেই বেরোবে, এই মাসে না হলেও অক্টোবর মাসে হয়তো বেরোবে কবিতার বই। এছাড়াও আমার অনুগল্পেরও একটা বই বেরোবে, হয়তো অরবিন্দ সোসাইটি থেকে বেরোনোর কথা আছে, বেরোচ্ছে। মানে এখন আপরাইজিং একটা কেরিয়ার এই বিষয়ে, আমার লেখালেখির বিষয়টাতে চলছে। এইভাবে আমার, আর মূলত আপনি তো বাংলাতেই লেখেন? তো বাংলাতেই লিখি, একদম ইংলিশে না। ইংলিশে আমার লেখা, যেহেতু আমি কার্মেলে পড়াশোনা করেছি, ইংলিশটা আমার ভালো আসে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাটা তো বেশি চলে। তো আমার তো বাংলা মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে, সেই জন্য বাংলাটাকেই মাধ্যম দিয়ে বেছে নিয়েছি। তাহলে প্রজ্ঞা ম্যাডাম প্রজ্ঞা ম্যাডাম একটা সবার অনুরোধে যদি ছোট্ট কোনো কবিতা শুনতে পারি। হ্যাঁ, আজকে শিক্ষক দিবসের জন্যই আমি একটা কবিতা আপনাদেরকে শোনাই। শিক্ষক ও ছাত্রের সম্পর্ক, কবি প্রজ্ঞা পারিজাত। শিক্ষক মানে শেখা নতুন কিছু, শিক্ষক মানে ছাত্রের পিছু পিছু, শিক্ষক মানে নতুন পথের সন্ধান দেখানো, শিক্ষক মানে শাসনে আদরে শেখানো সুন্দর ভালো কথা, শিক্ষক মানে মনের কোণে দখল করে নেওয়া একটা জায়গা, শিক্ষক মানে সে যার কথা অন্তরে থাকে প্রতিটা কথা শোনা, কখনো বাধ্যতায় কখনো ভালো লাগায়, শিক্ষক মানে সে যার পড়ানো ভালো লাগার সাথে শোনা, চুপটি করে বেঞ্চিতে কিংবা মাটিতে বসে, শিক্ষক মানে নতমস্তকে তার প্রতিটা কথা মানা আর ভালোবাসা, শিক্ষক মানে যার চোখের ইশারায় সব কথা বুঝতে পারা, সেই হয় আদর্শ উত্তম ছাত্র কিংবা ছাত্রী আদর্শ শিক্ষকের কাছে। এর নাম শিক্ষক ছাত্র কিংবা ছাত্রী মধুর সম্পর্ক। ম্যাডাম, এটা কি আপনার নিজেরই লেখা? এটা আমার নিজের লেখা, কারণ আমি বিশ্বাস করি এই কথা, সেই ছাত্রই যখন একজন শিক্ষকের চোখের ইশারা বুঝতে পারে সেই উত্তম ছাত্র বা ছাত্রী হতে পারে। মানে তাকে মুখে সব কথা বলতে হবে তা না। আর মধ্যম ছাত্র বা ছাত্রী কে হয়, তাকে মুখে কথাটা বলতে হয়। আর ভালো বা থার্ড স্তরে যে থাকে সে কোনো কথা বোঝে না, তাকে বোঝাতে হয়। আমার মনে করি আশিস বৈশাখ লাইভ উইথ ভেরি ট্যালেন্টেড পোয়েট প্রজ্ঞা পারিজাত, প্রজ্ঞা চৌধুরী। আজকে আমরা তাকে পেয়েছিলাম
আব্দুল করিমের আয়োজনে আশা ফাউন্ডেশনের নিবেদনে চলছে শিক্ষক সম্মাননা। আমরা আরেকবার ধন্যবাদ জানাই এবং অফকোর্স কংগ্রাচুলেশনস অন বিহাফ অফ এভরিওয়ান।